স্টার্ট করি। একটা কাজটা করেছিলাম হচ্ছে হাইব্রিডেশন ফাইন্ড আউট করা, যে কোনো কারোর ইনঅর্গ্যানিক মলিকুলার হাইব্রিডেশন ফাইন্ড আউট করা শিখেছিলাম। তো হাইব্রিডেশনের ক্যালকুলেশনের ফর্মুলা মনে আছে তোর? ফর্মুলা থেকে আমি তুই করবো, কতগুলো মলিকুল তোকে জিজ্ঞেস করবো, তোকে হাইব্রিডেশন বলতে হবে, শেপ বলতে হবে, ঠিক আছে? শুরু করা যাবে। যে আগে ঠিক উত্তর দেবে তার +1, যে ভুল উত্তর দেবে প্রথম অ্যান্সারটাই অ্যাকসেপ্টেবল হবে, তার -1, ঠিক আছে? পয়েন্টগুলো নিয়ে কী করা যাবে দেখবো। চল ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? আমাকে বলবি হচ্ছে হাইব্রিডেশন। ওকে চল ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। SF3Cl, SF3Cl, চল টাইম স্টার্ট হয়ে গেছে, রেডি? বল SF3Cl জেড এর ভ্যালু কত হবে? SF3Cl জেড এর ভ্যালু কত? যে সবার ফার্স্টে জেড এর ভ্যালুর হাইব্রিডেশন একসাথে ঠিক বলবে তার +1। প্রথম উত্তরটাই অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে? কত হচ্ছে? পুরো অ্যান্সারটা দিবি, পুরো অ্যান্সার। sp3d দেখা যাক আবার কি হচ্ছে। SF3Cl, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, SF3Cl বার করবো হচ্ছে জেড এর ভ্যালু আর হাইব্রিডেশন। তো জেড এর আমার কাছে ফর্মুলা ছিল কি, হাফ অফ। এদের মধ্যে সেন্ট্রাল মেটাল কোনটা হবে? সেন্ট্রাল মেটাল হচ্ছে সালফার। চল দেখি সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কটা আছে? সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 6টা। প্লাস মনোভ্যালেন্ট কটা আছে এখানে? মনোভ্যালেন্ট আছে হচ্ছে ফ্লুরিনো মনোভ্যালেন্ট, ক্লোরিনো মনোভ্যালেন্ট। তাহলে 6 + 4, তাহলে কত হচ্ছে? 5। তাহলে জেড এর ভ্যালু 5, তুই অ্যান্সার 5 বলেছিলি, ঠিক বলেছিস। হাইব্রিডেশন কত হবে 5 হলে? sp3d, ঠিক আছে? চল অদ্বিজা দাস হচ্ছে +1। SF3Cl এটা হচ্ছে আমার গেল জিওমেট্রি, হাইব্রিডেশন বার করেছি, আর বার করলাম হচ্ছে জেড এর ভ্যালু বার করেছি। খুব ভালো কথা। এইবার আমি যদি SF3Cl এর ছবি আঁকি, ঠিক আছে? ছবি আঁকা স্টার্ট করবো। ছবিটা যদি আমি আঁকি, বল এর মধ্যে কটা সিগমা বন্ড আর কটা লোন পেয়ার আছে? সবার জন্যই কোশ্চেন, কটা সিগমা বন্ড আর কটা লোন পেয়ার আছে? খোলাই আছে। কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে এর মধ্যে? 4টে সিগমা বন্ড আর একখানা লোন পেয়ার, ঠিক আছে? চল তাহলে এর মধ্যে আছে 4খানা সিগমা, একখানা লোন পেয়ার। এবার ছবি আঁকবো। ছবি আঁকার সময় তাহলে চল ছবিটা আঁকার চেষ্টা কর। 4খানা সিগমা বন্ড, একখানা লোন পেয়ার, আমার এটা হচ্ছে sp3d হাইব্রিডাইজড। তাহলে এটা জিওমেট্রিটা কি হবে? জিওমেট্রির নাম কি এটার? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? জিওমেট্রির নাম হচ্ছে আমার কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল। জিজ্ঞেস করবো পরীক্ষাতে ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি, ঠিক আছে? খাতার পাতা না উল্টে অ্যান্সার দিবে। এবার খাতার পাতা উল্টাবি না, ঠিক আছে? খাতার পাতা উল্টানোর জন্য ছিল, লাস্ট সোমবারে পড়েছি, তারপরে সাফিসিয়েন্ট টাইম ছিল। sp3d আমার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ছবি আঁকতে গেলে 4খানা বন্ড পেয়ার আছে, একখানা লোন পেয়ার আছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডের মধ্যে দুখানা আলাদা আলাদা টাইপের বন্ড ছিল। কী টাইপের বন্ড ছিল? ট্রাইগোনাল বাইপিরামিডের মধ্যে দুখানা আলাদা আলাদা টাইপের পজিশন ছিল। কি কি টাইপের পজিশন ছিল? একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল। এখন প্রশ্ন হচ্ছে 4খানা বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটাকে কোথায় দেবো? লোন পেয়ারটাকে দিচ্ছে হচ্ছে ইকুয়েটোরিয়ালে। আগের দিন এসব পড়েছি, আজকে আমি নতুন করে এগুলো শেখাচ্ছি না। তাহলে ভাই তুই সায়েন্সে হচ্ছে এরকমই, তুই আগের দিনের পড়াটা প্র্যাকটিস করে আসবি, তার বেসিসে পরের দিন ডেভেলপ করবে। একদম সিম্পল ব্যাপার। কোনো জায়গায় ভাই একই জিনিস রোজ রোজ ধরে বুঝলে কোনোদিনও সিলেবাসের সামনে কিছুই হবে না। এটা যেই নিটে তো হবেই না। দেখবি যেই বা নিটের যেখানেই ক্লাস করো, অনলাইনে তো প্রচুর ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, দেখবি ওখানেও বারবার বলে একই জিনিস ওরা একবার পড়াবে, 5বার ওরা পড়াবেই না। একবার পড়াবে তো ওটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে। প্র্যাকটিস ভাই তোর হাতে, প্র্যাকটিস কারোর হাতে নেই পৃথিবীতে। তাহলে সালফারের একটা লোন পেয়ার আছে, আমি দিলাম এরকম লোন পেয়ারটা কোথায় দেবো? দিলাম হচ্ছে আমি ইকুয়েটোরিয়ালে। আর ভাই বাকি দুখানা আছে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আমার আছে ইকুয়েটোরিয়াল প্লেনটাকে আমি এরকম ত্রিভুজ করে আঁকলাম। এইবারে আমার কাছে কে পড়ে আছে ভাই? 3খানা ফ্লোরিন, একখানা ক্লোরিন, ঠিক আছে? 3খানা ফ্লোরিন, একখানা ক্লোরিন পড়ে আছে। তুই দেখি মাথা কাটিয়ে কোথায় কোনটা দিবি, আমাকে বলার দরকার নেই, তুই দে। লোন পেয়ার দিয়েছিস একটা, এবার 3খানা ফ্লোরিন আছে তোর হাতে আর একখানা ক্লোরিন আছে, মাথা কাটিয়ে এবার দে দেখি। তো মাথা কাটিয়ে ওই ফ্লোরিন আর ক্লোরিনটা যখন দিবি, তোর মনে কি কোনো প্রশ্ন আসবে? এটা তুই খাতার মধ্যে আঁক। 3খানা ফ্লোরিন আছে আর একখানা ক্লোরিন আছে, তুই মাথা কাটিয়ে পজিশনগুলোর মধ্যে দে। দিয়েছিস? এটা তো আমি তোর জন্য ফ্রেমওয়ার্ক এঁকেই দিয়েছি। এবার তো তোকে 4খানা অ্যাটম দিতে হবে। 4খানা অ্যাটম দিয়ে 4খানা পজিশনে দিচ্ছিস। দেওয়ার সময় দিয়েছিস তুই? খুব ভালো কথা, দিয়েছিস নাকি? দিতে গিয়ে হাত কাঁপছে। 3খানা ফ্লোরিন আর একখানা ক্লোরিনের পজিশন দিতে গিয়ে হাত কাঁপছে না তো? যদি হাত কাঁপে তাহলে বুঝতে পারি তুই মানে এই 5 দিন কিচ্ছু পড়াশোনা করিস নি।
সিম্পল হ্যাঁ হিসাব। তাহলে এই 3টে ফ্লোরিন আর একটা ক্লোরিন দিতে গিয়ে তোর মনে বলতো কি ডাউট আসলো? কোনো ডাউট আসছে নাকি? কিছুই ডাউট আসেনি, বল দেখি কি ডাউট এসছে? 3খানা ফ্লোরিন আর 1খানা ক্লোরিন দেওয়ার সময় কি ডাউট এসছে বল তোর মনের মধ্যে? কোনো প্রশ্ন কি আদৌ মনের মধ্যে এসছে? দেখি তোর মনের মধ্যে কোন প্রশ্ন এসছে, আমি সেটা আগে জানতে চাই। যতক্ষণ না প্রশ্নটা আসবে ততক্ষণ আমি এগোবো না। বল কি প্রশ্ন আসছে? এক্স্যাক্টলি, ক্লোরিনটা কোথায় দেবো? ক্লোরিনটা কোথায় দেবো? অ্যাক্সিয়ালে দেবো না ইকুইটোরিয়ালে দেবো? কারণ আমি যদি একটা ক্লোরিন আছে, আমি যদি ক্লোরিনটাকে অ্যাক্সিয়ালে দিয়ে দিই, তাহলে যে স্ট্রাকচার পাবো, ক্লোরিনটাকে যদি ইকুইটোরিয়ালে দিই আলাদা স্ট্রাকচার পাবো। কারণ আগের ক্লাসে আমি দেখেছি ভাই, অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল আমার সেম জিনিস নয় কখনোই, বুঝতেই পারছি। তখন বলছে প্রশ্ন হচ্ছে ক্লোরিনটাকে আমি কোথায় দেবো, ঠিক আছে? এর জন্য আগের দিন আমি একটা ল পড়েছিলাম। কি ল পড়েছিলাম বলতো? বেনস রুল বলে একটা জিনিস পড়েছিলাম। বেনস রুল আমার কি বলেছিল? বলেছিল হচ্ছে লোন পেয়ারটাকে ইকুইটোরিয়াল পজিশনে দিতে হয়। আমি তোকে বলেছিলাম যে এই রুলটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? এই রুলটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে যে মোর ইলেকট্রোনেগেটিভ তাকে অ্যাক্সিয়াল পজিশনে দিতে হবে, ঠিক আছে? লোন পেয়ারটা আগের দিন বেনস রুল কি লেখা আছে খাতার মধ্যে? কি লেখা আছে বলতো? খাতার পাল্টা উল্টে দেখ। বেনস রুল কি লেখা আছে? বা নোট বলে লিখেছিলাম, কি লেখা ছিল নোট বলে? নোট বলে ট্রাইগোনাল বাইপিরামিডাল পরে কি লিখেছিলাম? বল বল বল, দেখে বল। পজিশন অফ লোন পেয়ার হচ্ছে ইকুইটোরিয়াল, ঠিক আছে? তারপর আমি তোকে একটা কথা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? আসছে হচ্ছে এরকম যে অ্যাকচুয়াল বেনস রুলটা কি, এটা তো আমরা একটা আউটকাম লিখেছি। অ্যাকচুয়াল রুলটা হচ্ছে যে মোর ইলেকট্রোনেগেটিভ তাকে অ্যাক্সিয়াল পজিশনে দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার যে স্ট্রাকচারটা করছি বা ওইখানে যেখানে নোট লিখেছিস তার মধ্যেও লিখে রাখতে পারিস, বা এখানে যে স্ট্রাকচারটা করছিস সেখানেও লিখে রাখতে পারিস, যেখানে ইচ্ছা তোর লিখে রাখ। নোট বলে রেখ বেনস রুল। বেনস রুল যদি আমাদের সিলেবাসে নেই, এই স্ট্রাকচার আঁকতে দেবে বলে মনে হয় না, তাও আমি তুই করে রাখছি, ঠিক আছে? বেনস রুল, BENT'(S), বেনস রুল লেখ। In trigonal bipyramidal, or shorted TBP, in TBP, always place the more electronegative atom. In TBP, always place the more electronegative atom. In TBP, always place the more electronegative atom at axial position. In TBP, always place the more electronegative atom at axial position. তাহলে বেনস রুলের আউটকাম আগের দিন পড়েছিলাম, লোন পেয়ারটাকে আমি দিয়ে দিচ্ছিলাম ইকুইটোরিয়ালে। অবভিয়াসলি ভাই ফ্লুরিন আর লোন পেয়ারের মধ্যে তো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ লোন পেয়ার তো ভাই ইলেকট্রন, ওর আবার ইলেকট্রোনেগেটিভিটি। লোন পেয়ার আবার কার থেকে কি টানবে, ঠিক আছে? তো লোন পেয়ারের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, ওই জন্য ফ্লুরিন আমার ইকুইটোরিয়াল পজিশনে চলে গেছিলো। এখন ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কাকে দেবো? তাহলে স্বাভাবিকভাবেই বল কাকে দেবো? ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কি ইলেকট্রোনেগেটিভ সব বহুদিন আগে পড়ে ফেলেছি। কাকে কোথায় দেবো? তাহলে ফ্লুরিনকে আমি কোথায় দেবো বলতো? ফ্লুরিনগুলোকে আমি দেবো হচ্ছে অ্যাক্সিয়ালে, ঠিক আছে? তাহলে ফ্লুরিনকে অ্যাক্সিয়ালে দিলাম, 3খানা ফ্লুরিন চলে গেল আর 1খানা ক্লোরিন। এই হচ্ছে আমার স্ট্রাকচারটা হবে, বোঝা গেছে? এই হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, শেপটার নাম কি হবে? শেপটার নাম কি? সিসর, ঠিক আছে? চল তাহলে এটা চল, ফার্স্ট কোশ্চেন ছিল SF3Cl। নেক্সট কোশ্চেন চল, 2 নাম্বার। রেডি? যে ফার্স্ট অ্যান্সার দিবি হাইব্রিডেশন আর জেড ভ্যালু তার +1, ওকে? দুখানা অ্যান্সারই দিতে হবে। নেক্সট কোশ্চেন লেখ। রেডি? পরের কোশ্চেন আছে, লেখ XeO3F2। XeO3F2 বল, টাইম স্টার্ট হয়ে গেছে। XeO3F2 পুরো অ্যান্সার না দিলে আমি কিছু বলবো না। জেড ভ্যালু 5 আর হাইব্রিডেশন sp3 চল দেখা যাচ্ছে। পরেরটা করা যাক। XeO3F2 2 নাম্বার। সেন্ট্রাল অ্যাটম এদের মধ্যে কি হবে? জেনন। জেনন অবভিয়াসলি সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? তো ভাই জেননকে নিচ্ছি, তো জেড এর ভ্যালু আমি বার করা যাক। জেড ইকুয়ালস টু হাফ অফ আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে জেননের? 8টা। ইনার্ট গ্যাস 8টা প্লাস মনোভ্যালেন্ট কটা আছে এর মধ্যে? 2টো। তাহলে কত হলো? 5। জেড এর ভ্যালু তুই ঠিক বলেছিস, হাইব্রিডেশনও ঠিক বলেছিস। তোর আরেকটা +1 হলো +2 ওভারঅল স্কোর, ঠিক আছে? এবার ছবি আঁকবো, ঠিক আছে? ছবি আঁক দিই খাতার মধ্যে, আঁক, মাথা কাটিয়ে ছবিটা আঁক। তাহলে জিওমেট্রিটার নাম কি? জিওমেট্রির নাম কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল। কটা বন্ড পেয়ার আছে এর মধ্যে? 5টাই। কারণ বুঝতে পারছি ভাই জেনন আর 3খানা অক্সিজেন 2টো ফ্লোরিন, জেড এর ভ্যালু 5 এসছে, তাহলে আমার 5খানা বন্ড দরকার।
তাহলে আমার 5খানা সিগমা বন্ড, ঠিক আছে, সিগমা বন্ড আমরা এখান থেকে সিগমাই ক্যালকুলেট করতে পারবো। ছবি আঁক দেখি মাথা কাটিয়ে খাতার মধ্যে। ফ্রেমওয়ার্কটা তুই জানিস, টিবিপির ফ্রেমওয়ার্ক তো জানা আছে। আজকে নতুন করে আমি তুই টিবিপির ফ্রেমওয়ার্ক শিখছি না। সোমবার করেছি, 4 দিনে বাড়িতে প্র্যাকটিস করেছিস। আমি তোকে বলেছিলাম বাড়িতে প্র্যাকটিস করতে। দেখি কার কার হাত চলছে না একটু দেখি। বাড়িতে প্র্যাকটিস করেছিস না সোম এই সপ্তাহটা? কেন? স্কুলের পরীক্ষা তো বহুদিন আগে শেষ হয়ে গেছে। তারপরে এখন কি চলছে? সে তো চলবে, কোথায় চলছে? সে তো টিউশনে, এখানেও আজকে কেমিস্ট্রিতেও আজকে এক্সাম আছে, একটা হয়তো সারপ্রাইজ টেস্ট থাকতেও পারে, তাই না? সে তো এক্সাম চলতে হবে, তাহলে কেমিস্ট্রি পড়বো না তাই বলে? প্র্যাকটিস করিস বাড়িতে, দারুণ ব্যাপার। প্র্যাকটিস করেছিস স্নিগ্ধা? আঁক দেখি তাহলে। আমার অন্য ভার্সনটা এখন অবধি দেখিস নি, এবার আস্তে আস্তে দেখতে পাবি, ঠিক আছে? XCO3F2, তাহলে এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম আছে, আমি এইভাবে দিলাম। 5খানা যেহেতু বন্ড পেয়ার আছে তাহলে আমার 5খানা এইভাবেই যাবে। এটা হচ্ছে আমার সাপোজ ইকুয়েটোরিয়াল প্লেনটা। কোথায় কাকে দেবো? কাকে দেবো? দর্পণায়ন ফ্লুরিনগুলোকে কোথায় দেবো? অক্সিজেনটাকে কোথায় দেবো বল? কাকে কোথায় দেবো সৌমদীপ? ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে? ফ্লুরিন যাবে হচ্ছে অ্যাক্সিয়ালে, তাই তো? তার কারণ এইমাত্র তার কারণটা পড়লাম, কারণ অক্সিজেনকে আমার অ্যাক্সিয়ালে দেওয়া যাবে না, তাহলে ফ্লুরিন চলে গেল হচ্ছে এখানে, আর অক্সিজেন চলে যাচ্ছে হচ্ছে আমার এখানে। তাহলে এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে? XCO3F2 এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা হলো, ঠিক আছে? এটা সিগমা বন্ডের স্ট্রাকচার, এটা সিগমা ফ্রেমওয়ার্ক হয়েছে। তবে পরীক্ষাতে ফার্স্ট অফ অল এরকম আঁকতে দেবে না, যেইতে গেলে দেবে, যেইতে গেলে 5-6খানা স্ট্রাকচার দিয়ে জিজ্ঞেস করবে। আমি তো একটু দেখে রাখছি, যেহেতু পড়লাম ওই জন্য পারছি এটা করতে। কোনো কোনো স্কুলে দিয়ে দেয়, ওই স্কুলের কোর্সের মধ্যে দেখবে একটা দুটো স্কুলে হয়তো দিয়েছে, পারবো তখন আঁকতে। এইবারে একটা সিগমা ফ্রেমওয়ার্ক হয়েছে, আমি জানি ভাই অক্সিজেনের দেখ XCO3F2 ওভারঅল মলিকুলটা নিউট্রাল। তা যদি নিউট্রাল হয় অক্সিজেনগুলো, আমি মনে আছে ফর্মাল চার্জ যখন পড়েছিলাম দেখবি ডাবল বন্ডেড অক্সিজেনের মাথায় চার্জ কত থাকবে? তো 0। ফর্মাল চার্জ পড়ার সময় পড়েছিলাম অক্সিজেনের 2খানা বন্ড থাকলে ওর মাথায় চার্জ হচ্ছে 0। তো এগুলো বেসিক্যালি ডাবল বন্ডেড অক্সিজেন আছে। হ্যাঁ, যাই হোক চল তুই এটা একে লাগছে, এটা হচ্ছে ডাবল বন্ডেড অক্সিজেন XCO3F2। নেক্সট পরের কোশ্চেন, রেডি? পরের কোশ্চেন হচ্ছে XCF4 কোশ্চেন বলার সাথে সাথে হাইড্রেশন বার করে ফেলতে পেরেছিলি। এবার বলতে কত হচ্ছে, খাতায় না করে বার করে ফেলেছিস। এটা কাউকেই নাম দিতে পারলাম না। হ্যাঁ, 3-4 জন একসাথে অ্যান্সার দিয়েছি, কাউকে নাম্বার দিতে পারছি না। XCF4 প্রথম যে বলতিস তাকে দিতে পারতাম, এটা অনেকে একসাথে দিয়েছে বলে কাউকে দিতে পারছি না। XCF4 তাহলে হাফ অফ জেননের 8টা প্লাস ফ্লোরিনের 4টে, তাহলে কত হলো? 6 মানে কত? sp3d2। sp3d2, ঠিক আছে? sp3d2 তাহলে আমার কি আসছে ভাই? এটা জিওমেট্রির নাম কি? অক্টাইডাল, ঠিক আছে? জিওমেট্রি অক্টাইডাল। তাহলে ভাই XCF4 জিওমেট্রি অক্টাইডাল। ছবি আঁকতে পারি খাতার মধ্যে? আঁক দেখি। জিওমেট্রি অক্টাইডাল ছবি আঁক খাতার মধ্যে। উল্টো পাল্টা ছবি আঁকলে, ফ্রেমওয়ার্ক আঁকলে দায়িত্ব তোর, ঠিক আছে? আমার কোনো দায়িত্ব নেই তখন। আগের দিন ভালো করে প্র্যাকটিস করেছি, তোকে স্ট্রাকচার দিয়েও দেখিয়েছি, তারপরে যদি তুই ভুল করিস তাহলে তার দায়িত্ব তোরই, আমার নয়, ঠিক আছে? অক্টাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা আমাকে বল এখানে কটা সিগমা বন্ড আছে আর কটা লোন পেয়ার আছে? 4টে সিগমা, 2খানা লোন পেয়ার। বুঝলাম কি করে ভাই? জেড এর ভ্যালু 6, আর ভাই স্ট্রাকচারের মধ্যে আছে হচ্ছে XCF4, তাহলে 4খানা আমার বন্ড হতে হবে, আর 2খানা হয়ে গেল হচ্ছে আমার লোন পেয়ার। তাহলে লোন পেয়ারগুলোকে কোথায় দেবো? যেখানেই দিই এখন অপোজিট পজিশনে দেবো, তাই তো? অক্টাহেড্রালের মধ্যে আমি যেখানেই দিই লোন পেয়ারগুলোকে অপোজিটে দেবো, ঠিক আছে? তাহলে দেখ আমি স্ট্রাকচারটা আগের দিন খাতায় এইরকমভাবে এঁকেছিলাম, দেখতে ভালো লাগছিল বলে।
এই দেখ এইভাবে এঁকেছিলাম, যখন আমি ছক কেটে কেটে করেছিলাম এইভাবে এঁকেছিলাম, দেখতে ভালো লাগবে বলে। এই যে উপরে একটা লোন পেয়ার আছে, নিচে আর একটা লোন পেয়ার আছে, এরকম এঁকেছিলাম না? আমি চাইলে এটাকে এরকম আঁকতে পারি, যে কোনো দুখানা অপোজিট পজিশনে দিলেই হলো। আমার বেসিক ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম, এটা তো আমার দেখ বেসিক ফ্রেমওয়ার্কটা না, অক্টাহেড্রালের, মনে আছে? এই যে এটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক। তো আমি চাইলে এরকমও দিতে পারি, দেখ এখানে যদি আমি লোন পেয়ার দিই তাহলে আমার উল্টো দিকে এখানে লোন পেয়ার দিতে হবে, কারণ আমি জানি অক্টাহেড্রালের কিন্তু প্রত্যেকটা পজিশন সেম, এটা আমি তোকে আগের দিন বলেছিলাম। তাহলে আমি অক্টাহেড্রালের যে কোনো একটা যদি লোন পেয়ার দিই তার অপোজিটে অ্যামাউন্টে দিতে হবে। এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা। চল ক্লিয়ার আত অব্দি? তাহলে এটা হচ্ছে XCF4, এটা কাউকে নাম্বার দেওয়া যায়নি। ওকে চল পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। রেডি? 4 নাম্বার কোশ্চেন, লেখ CH3 প্লাস CH3 প্লাস, বল যে ফার্স্ট বলবি তার CH3 প্লাস। আর আমি দুখানা জানতে চেয়েছি, Z ভ্যালু 4 আর হাইব্রিডেশন SP। চল দেখা যাক, বার করছি। CH3 প্লাস Z ইকুয়ালস টু হাফ অফ কার্বনের ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? 4টে, প্লাস মনোভ্যালেন্ট কটা আছে এখানে? 3টে। এইবারে ভাই মাথায় আছে হচ্ছে একটা +1 চার্জ, তাহলে আমি কি করতে হবে? আসছি ভাই সেখানে, আমি এখন আসিনি। মাথায় আছে +1 চার্জ, তাহলে আমি কি করবো? তাহলে এখান থেকে করতে হচ্ছে -1, তাহলে কত হলো ভাই? 4 3 7 - 1 6, 6/2 মানে কত? 3, 3 মানে হাইব্রিডেশন কি? sp2, তাহলে অদ্বৈত দাস হচ্ছে -1, ঠিক আছে? তাহলে হাইব্রিডেশন কত হলো? sp2, তাহলে z এর ভ্যালু কত হচ্ছে? 3, হাইব্রিডেশন কত হলো? sp2, ঠিক আছে? বোঝা গেল? ছবি আঁকবো এবার, ঠিক আছে? তাহলে দেখ ভাই কার্বন একটি বলতে এর মধ্যে সিগমা বন্ড কটা আছে আর লোন পেয়ার কটা আছে? সিগমা বন্ড 3খানা, লোন পেয়ার হচ্ছে আমার কটা? 0 খানা। সিগমা বন্ড 3টে, লোন পেয়ার হচ্ছে আমার 0 খানা। এবার আমি ছবিটা আঁকি। দেখ ভাই sp2 মানে ফ্রেমওয়ার্কটা আমার এরকম হয়, sp2 মানে হচ্ছে আমার এরকম ফ্রেমওয়ার্ক, আর মাঝখানে আমার সেন্ট্রাল অ্যাটম কার্বন আছে, তাহলে এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্কটা। তো আমার 3খানা খোলা আছে, 3খানা হাতে লেগে থাকবে কি? 3খানা হাইড্রোজেন, 3টে হাতে আমার 3টে হাইড্রোজেন লেগে থাকলো, 3খানা হাতে আমার 3টে হাইড্রোজেন লেগে আছে, বুঝতে পারছিস? তাহলে এটা হচ্ছে দেখ বেসিক স্ট্রাকচার। আর এই প্লাস চার্জটা আমি কার মাথায় দেবো? দেখ বেসিক্যালি প্লাস চার্জটা হচ্ছে সেন্ট্রাল মেটালেরই প্লাস চার্জ। যেমন আমি এটাকে পড়তাম না, দেখবি অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস, দেখবি নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকতো, ওটাকে আমি কোথায় দিতাম বলতো? দেখবি ওভারঅল NH4 প্লাস, তো এইভাবে লিখতাম না, ক্লাস 9-10 পড়েছিলাম না, NH4 মাথায় প্লাস চার্জ দিতাম, N এর মাথায় প্লাস। দেখবি ছোটবেলা পড়েছিলাম হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস, H3O প্লাসে কোথায় থাকতো? ওই সেন্ট্রাল অ্যাটমের মাথায়, অক্সিজেনের মাথাতেই থাকতো প্লাস চার্জটা। তাহলে এখানে আমার প্লাস চার্জটা কোথায় আছে বলতো? কার্বনের মাথায়, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচারটা, আমি এইভাবে আঁকলাম। কার্বনের মাথায় প্লাস চার্জ, তুই কার্বনের মাথায় আলাদা করে প্লাস চার্জ দিতে পারিস, এরকম থার্ড ব্র্যাকেট এবার এরকম প্লাস চার্জ দিয়ে দিতে পারিস, তাহলে আমি বুঝলাম কি এর মাথায় প্লাস চার্জ আছে, বোঝা গেছে? আমরা এইভাবেই দেখ ক্লাস 10 লেভেলে প্র্যাকটিস করতাম অ্যামোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। তো এটা তো বেসিক স্ট্রাকচার এঁকেছি। এইবারে চল দেখ কার্বনের মাথায় প্লাস চার্জ আঁকা যায় সময়, এটা বেসিক আমি আঁকলাম। 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে, এগুলো হচ্ছে 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, আর 3খানা হাইড্রোজেন আমাদের সাথে বন্ড ফর্ম করেছে, সিগমা বন্ড আমার 3খানা হলো। এইবারে মনে আছে কার্বনের আমি যখন sp2 হাইব্রিডেশন করেছিলাম, ওই পাতা ভরিয়ে ভরিয়ে ছবি আঁকতাম, দেখবি কার্বনের জন্য আমি আলাদা করে পড়েছিলাম, কার্বন sp2 sp আর sp3 এই 3খানা গাছ আলাদা আলাদা পড়েছিলাম, পাতা ভরিয়ে ছবি আঁকতাম অরবিটাল ডায়াগ্রাম। দেখ কার্বনের sp2 হাইব্রিডাইজেশন, কার্বনের 3খানা বন্ড, তাহলে আরেকটা কার্বনের মধ্যে বলতে কি থাকবে? একটা পিওর পি থাকতো না? দেখবি কার্বনের যখন sp2 হাইব্রিডেশন হয় না, কার্বনের একটা পিওর পি থাকতো, আনহাইব্রিডাইজড পিওর পি, সেটা ভাই ল্যাটারাল ওভারল্যাপে পার্টিসিপেট করতো, করে পাই বন্ড ফর্ম করতো। তাহলে এই CH3 প্লাসটা মানে কার্বনের মাথায় প্লাস চার্জটা কোথা থেকে এসছে বলতো? ওই পি এর ইলেকট্রনটা বেরিয়ে গেছে, অবভিয়াসলি ভাই ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস চার্জ ডেভেলপ হয়। দেখ কার্বনে তো 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল তো এখনো আছে, দেখতে পাচ্ছি যে এদিকে একটা sp2, এদিকে একটা sp2, এদিকে একটা sp2 আছে। কার্বনের যে পিওর পিটা ছিল, যেটা আমি আঁকিনি এখানে, আমি জানি ভাই কার্বনের sp2 হলে একটা আনহাইব্রিডাইজড পিওর পি পড়ে থাকে, প্লাস চার্জ কার্বনের মাথায় ডেভেলপ হয়েছে মানে বলতে কি ওই আনহাইব্রিডাইজড পিওর পি থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে গেছে, বুঝতে পারলি? আমি বুঝতে পারলাম কেন, কারণ পড়াশোনা করেছি বলে বুঝতে পারছি, না পড়ে আসলে বুঝতে পারবো না, সেটা তাতে আমার কিছু করার নেই, বুঝতে পেরেছিস? তাহলে কার্বনের sp2 হাইব্রিডাইজড হলে ভাই পিওর পিতে আনহাইব্রিডাইজড পড়ে থাকে, একটা ইলেকট্রনের মধ্যে থাকে, প্লাস চার্জ কীভাবে ডেভেলপ হবে? যদি কারোর থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলেই ভাই প্লাস চার্জ ডেভেলপ হবে। তাহলে কার্বনের দেখ ওই আনহাইব্রিডাইজড পিওর পি থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাহলে আমার এই ধরনের সিস্টেম
যেখানে কার্বনের মাথায় প্লাস চার্জ, তার একটা নাম আছে কেমিস্ট্রিতে, আমি কদিন পরে যখন অর্গানিক পড়বো 2 সপ্তাহ পরেই স্টার্ট হয়ে যাবে এখানে অর্গানিক, বা পরের সপ্তাহে তো হয়ে যাবে আমাদের কেমিক্যাল বন্ডিং এর আজকে লাস্টের আগের ক্লাস, অলমোস্ট শেষ কেমিক্যাল বন্ডিং, পরের দিন লাস্ট হবে কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। কার্বনের মাথায় যখন প্লাস থাকে ওই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। লেখ খাতার মধ্যে লিখে রাখ, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন কাকে বলে? কার্বনের মাথায় যদি প্লাস থাকে, এটা তুই নিজের ভাষায় লিখে রাখবি, ঠিক আছে। কার্বনের মাথায় যদি প্লাস থাকে ওটাকে কি বলে? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আমাদের অর্গানিকে লাগবে ভরিয়ে ভরিয়ে। কার্বনের মাথায় প্লাস থাকলে কি বলবো? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমার কি বলতো, এটা কার্বোক্যাটায়ন সিস্টেম। এই কার্বোক্যাটায়নটার নাম কি? দেখ ভাই, CH3 গ্রুপটার নাম তুই ক্লাস 10 লেভেলে পড়েছি, বলতো CH3 গ্রুপটার নাম কি? মিথাইল। তাহলে এটাকে কি বলে বলতো? মিথাইল কার্বোক্যাটায়ন। CH3 গ্রুপের নাম মিথাইল, সবাই ক্লাস 10 পড়েছে, প্রত্যেকটা বোর্ডে ছিল। তাহলে এটার নাম কি বলতো? মিথাইল কার্বোক্যাটায়ন। বোঝা গেল? এটার নাম হচ্ছে কি? মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে কার্বোক্যাটায়নের কার্বনের মাথায় যে প্লাস চার্জটা আছে, সেই প্লাস চার্জটা অ্যাকচুয়ালি কোথায় আছে বলতো? পিতে। বুঝতে পারলাম ভাই, আমি ভিতরে ঢুকে বুঝছি। কার্বোক্যাটায়নে কার্বনের মাথায় যে প্লাস চার্জটা আছে, সেই প্লাস চার্জ অ্যাকচুয়ালি কোথায় আছে? পিতে, পি অরবিটালে। তাহলে পি অরবিটালটা ভ্যাকেন্ট, ওই জন্য ভাই ওখানে আমার প্লাস চার্জটা ডেভেলপ হয়েছে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়নের আমি ছবি এঁকেছি। ক্লিয়ার? তাহলে কার্বোক্যাটায়নের কার্বনের ভ্যালেন্স শেলে বলতো কটা ইলেকট্রন আছে? কার্বোক্যাটায়নের এই কার্বনটার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বলতো? ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে কার্বনের ভ্যালেন্স শেলে? কার্বোক্যাটায়ন এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে ভাই? কটা আছে? 6টা ইলেকট্রন, এক্স্যাক্টলি। আমি ছোটবেলায় কাউন্ট করতাম ভাই, দত্তকে কেউ বললো অক্সিজেনের স্ট্রাকচার দিয়ে অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, তুই কটা বলতিস? তুই এইভাবে কাউন্ট করতিস, আমি ক্লাস 11এও কাউন্ট করেছি, এইভাবে কাউন্ট করতাম। অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, লোন পেয়ারগুলো অক্সিজেনের প্রপার্টি কাউন্ট করতাম, এই বন্ডের মধ্যে 2খানা ইলেকট্রন অক্সিজেনের জন্য আমি কাউন্ট করতাম, এইভাবে 8টা আসতো। এসব কেমিক্যাল বন্ডিংয়ের ফার্স্ট ক্লাসে করেছিলাম। আজকে কেমিক্যাল বন্ডিংয়ের 7 নাম্বার ক্লাস বলে তুই পারছিস না, ফার্স্ট ক্লাসে পেরে যেতিস সেটা, ঠিক আছে। তাহলে ভাই এখানে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন? 6টা। কিভাবে বুঝলাম? 1 2 3 4 5 6। কার্বনের মাথায় তো কোনো লোন পেয়ার নেই যে আমি কাউন্ট করবো, তাহলে কার্বনের ভ্যালেন্স শেলে কটা হলো? 6টা। তাহলে কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 6টা। কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 6টা। মনে থাকবে 5 মাস পরে খাতায় না লিখে রাখলে, দারুণ ব্যাপার। তাহলে কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে থাকে হচ্ছে 6খানা ইলেকট্রন। কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। ওকে, চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন। রেডি? পরের কোশ্চেন কি কি বলবি তুই জানিস? যে ফার্স্ট অ্যান্সার দিবি তার হচ্ছে +1, ভুল অ্যান্সার দিলে -1। চল শুরু করা যাক। পরের কোশ্চেন, CH3- বল কি হবে? 4 আর sp3। চল বার করা যাক। তাহলে ভাই সেন্ট্রাল অ্যাটম কি হবে? কার্বন। বার করছি। তাহলে Z = হাফ অফ কার্বনের ভ্যালেন্স শেলে আছে কটা ইলেকট্রন? 4টে, প্লাস মোনোভ্যালেন্ট হাইড্রোজেন আছে কটা? 3টে, প্লাস এইবারে দেখ মাথায় আছে হচ্ছে -1 চার্জ, তাহলে ওটা হয়ে যাবে +1। তাহলে কত হলো? হাফ অফ 4 + 4 মানে 4। তাহলে কত হচ্ছে ভাই? হাইব্রিডেশন sp3, ঠিক আছে। তাহলে Z এর ভ্যালু 4 আর হাইব্রিডেশন হচ্ছে কি? sp3। তাহলে পরমাণু বের হচ্ছে +1। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে sp3 হাইব্রিডেশন, CH3-। বল এর মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে বল? 3টে সিগমা, একটা লোন পেয়ার। Z এর ভ্যালু 4, দেখতে পাচ্ছি ভাই 3খানা হাইড্রোজেন লেগে আছে, তাহলে আমার 3খানা সিগমা বন্ড দরকার আর একটা লোন পেয়ার দরকার। এবারে ছবি আঁকবো, ঠিক আছে। তাহলে হাইব্রিডেশন হচ্ছে আমার sp3, 3খানা সিগমা বন্ড আছে, একটা লোন পেয়ার আছে। এবারে ছবি আঁকা স্টার্ট করছি। চল তাহলে কার্বন আছে। দেখ ভাই আমার বেসিক ফ্রেমওয়ার্কটা এরকম না sp3 এর জন্য। আচ্ছা ভাই sp3-র এই জিওমেট্রিটার নাম কি ছিল? আগের দিন শুনেছিলাম টেট্রাহেড্রাল। sp3-র জিওমেট্রির নাম হচ্ছে আমার টেট্রাহেড্রাল। তাহলে এটা হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। এর মধ্যে আমায় কি করতে হবে? 3খানা সিগমা বন্ড দেবো, একটা লোন পেয়ার দেবো। আগের দিন ছবি এঁকেছিলাম এরকম সিস্টেমে। তাহলে চল দেওয়া যাক, আমি যে কোনো একটা লোন পেয়ার দিতে পারি, যে কোনো 3টেতে আমি হাইড্রোজেন দিতে পারি, ঠিক আছে। চল আমি এখানে 3টেতে হাইড্রোজেন দিলাম, আর একটা লোন পেয়ার আমি কাজ করে এখানে দিয়ে দিলাম। এইটা লোন পেয়ার ভাই, বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে CH3- এর স্ট্রাকচার। CH3- এর স্ট্রাকচার বুঝতে পেরেছি? এটা CH3- এর স্ট্রাকচার। CH3- আঁকলাম। এবারে যেহেতু মাইনাস চার্জ বলে দিয়েছে, তাহলে আমাকে আলাদা করে সেই একই গল্প মাথায় গিয়ে এরকম মাইনাসটা দিতে হবে। CH3- এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা, বুঝতে পেরেছিস? তাহলে এই মাইনাস চার্জটা অ্যাকচুয়ালি কোনটা বলতো? চল দেখ, মাইনাস চার্জটা হচ্ছে কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে আছে, খুব ভালো কথা, 3টে হাইড্রোজেন। মাইনাস চার্জটা হচ্ছে বেসিক্যালি লোন পেয়ারটা। মাইনাস চার্জটা হচ্ছে লোন পেয়ারটা। কিভাবে ডেভেলপ করলাম আমি তোকে একটা কনসেপচুয়াল পারপাসে দেখাচ্ছি।
কনসেপচুয়াল পারপাসে দেখাবো কেন মাইনাস চার্জ মানে লোন পেয়ারটা, মানে মাইনাস চার্জ মানে কেন দুখানা ইলেকট্রন, আমি সেটা তোকে দেখাবো। ধর আমি যদি কনসেপচুয়ালি ভাবি, ধর আমার কাছে সাপোজ এই সিস্টেমটা ছিল, ধরেন এটা ছিল, বা তুই হাইড্রোজেন সরা এখানে যা ইচ্ছা ভাব, সাপোজ এ ছিল। দেখ এখানে এই যে ভাই সিএইচ বন্ডে দুটো ইলেকট্রন আছে, এই সিএইচও দুটো আছে, এই সিএইচও দুটো আছে, আর এই সিএতেও দুটো ইলেকট্রন আছে, মানে একটা বন্ড মানে দুখানা ইলেকট্রন। কেমিক্যাল বন্ডিং এর প্রথম ক্লাসে বলেছিলাম একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। দেখ যদি আমার এটা তো কার্বনের নিজের ইলেকট্রন আর ওটা তো এর ইলেকট্রন, দুজনে মিলে শেয়ার করেছে, আমার দেখ এখানে একটা বন্ড ফর্ম হয়েছে, এই গল্প আমি জানি ভাই। দেখ কার্বনের নিজের ইলেকট্রন যদি কার্বনের দিকে চলে আসে তাহলে কি কার্বনের মাথায় কোনো চার্জ ডেভেলপ হবে? তুই বল, নিজের ইলেকট্রন আসলে কেন হয় ভাই? নিজের ইলেকট্রন যদি নিজের দিকে চলে আসে তাহলে তো আমার চার্জ যা ছিল তাই থাকবে। এটা তো কার্বনের নিজের ইলেকট্রন অলরেডি আছেই, তাহলে বুঝলাম নিজের ইলেকট্রন নিজের মাথায় থাকলে অলরেডি তো মাইনাস থাকে, তার জন্য আমি আলাদা করে কেন মাইনাস বলতে যাবো? তাহলে কার্বনের নিজের ইলেকট্রন তো নিজেরই প্রপার্টি। যদি আমার এর ইলেকট্রনটাও কার্বনের দিকে চলে আসে তখন ভাই কার্বনের মাথায় এক্সট্রা মাইনাস চার্জ ডেভেলপ হবে। ইলেকট্রোনেগেটিভিটির গল্প, পোলারিটির গল্প, সেম গল্প আমি দেখেছিলাম। তার মানে কি বলতো, যদি কোনোভাবে এই দেখ সিএ বন্ডের দুখানা ইলেকট্রন না কার্বনের কাছে চলে আসে তাহলে স্বাভাবিকভাবে এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, বুঝতে পেরেছিস? নিজের ইলেকট্রন তো নিজের ভাই, তাহলে সিএ বন্ডের যদি দুখানা ইলেকট্রন কার্বনের কাছে চলে আসে তখন ভাই কার্বনের মাথায় ডেভেলপ হচ্ছে মাইনাস চার্জটা। এই জন্য মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন বলা হয়, নিজের প্লাস অন্যেরটা, বুঝেছিস? তাহলে মাইনাস চার্জ মানে কি বলতো, নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, বোঝা গেল? আর নিজের ইলেকট্রন তো নিজেরই প্রপার্টি, অন্যেরটা আমার মাথায় এসছে বলে বেসিক্যালি মাইনাস চার্জটা ডেভেলপ হয়েছে। তার মানে মাইনাস চার্জ মানে একটা লোন পেয়ার, তাই হচ্ছে মাইনাস চার্জ মানে একটা লোন পেয়ারই হলো, বোঝা গেল? ও আগে দেখ ছিল বন্ড পেয়ার, এখন হয়ে গেছে লোন পেয়ার। আগে বন্ডের মধ্যে ছিল ওই জন্য ছিল বন্ড পেয়ার, এখন ভাই এ বেরিয়ে চলে গেছে, এ আমার এ প্লাস হয়ে বেরিয়ে চলে গেছে, আর ভাই দুখানা ইলেকট্রন এর কাছে চলে এসছে, তাহলে ভাই স্বাভাবিকভাবেই কার্বন মাথার জন্য মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, বুঝেছিস? তাহলে দেখ এই লোন পেয়ারটা হচ্ছে বেসিক্যালি মাইনাস চার্জটা, ঠিক আছে? যার মধ্যে একটা হচ্ছে কার্বনের নিজের ইলেকট্রন, আরেকটা হচ্ছে অন্যের ইলেকট্রনটা, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার একটা স্ট্রাকচার রাখলাম। এটার শেপটার নাম কি? শেপটার নাম কি? এটার শেপটার নাম কি ছিল? লাস্ট ক্লাসে পড়েছিলাম। পাতা উল্টে দেখে বল, পাতা দেখে বল, খাতার পাতা উল্টে দেখে বল। না হয়নি, খাতার পাতা দেখে বল, খাতার পাতা দেখে বল ভাই। ক্লাস 11-এ পড়ি, এখনো খাতার পাতা দেখে যদি বলতে হয় তাহলে কি বলবো? পিরামিডাল, এক্স্যাক্টলি পিরামিডাল শেপ, ঠিক আছে? তাহলে এটা জিওমেট্রি ছিল হচ্ছে আমার কি টেট্রাহেড্রাল, আর শেপটা আমার কি হলো পিরামিডাল, ওকে? তাহলে এটা আমার কি পিরামিডাল শেপ, বুঝেছিস? আচ্ছা দেখ আগেরটা দেখলাম ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ, ওটাকে কি বলতো? কার্বোক্যাটায়ন, ঠিক আছে? আর এখানে দেখছি কার্বনের মাথায় মাইনাস চার্জ, একে কি বলে বলতো? লেখ কার্ব অ্যানায়ন, CARB, তারপর অ্যানায়ন, কার্ব অ্যানায়ন। কার্বো অ্যানায়ন বলে না, যদিও তোর প্রোনাউন্সিয়েশন দেখবি সবাই কার্বো অ্যানায়নই বলে, অ্যাকচুয়ালি নাম হচ্ছে কার্ব অ্যানায়ন, ঠিক আছে? কার্ব অ্যানায়ন মানে কি? তার মানে কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ ডেভেলপ হয় ওটাকে বলে কার্বো অ্যানায়ন বা কার্ব অ্যানায়ন, অ্যাকচুয়ালি কার্ব অ্যানায়ন বলে। কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হলে ওটাকে কি বলে? কার্ব অ্যানায়ন, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের কার্ব অ্যানায়ন। আচ্ছা তুই আমাকে বল, কার্ব অ্যানায়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? আটটা ইলেকট্রন, তাই তো? কিভাবে কাউন্ট করছি? তুই কাউন্ট কর, আমি কাউন্ট করবো না, দেখতেই পাচ্ছি ভাই। তিনখানা সিগমা বন্ডের 3 দুগুণে 6, একটা লোন পেয়ার, 6 2 8, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কার্বন অ্যানায়নের ছবি আঁকলাম, CH3-। এই কার্বন অ্যানায়নটার নাম কি? নাম কি ভাই কার্বন অ্যানায়নটার? মিথাইল কার্বন অ্যানায়ন, ঠিক আছে? মিথাইল কার্বন অ্যানায়ন, CH3 মানে মিথাইল, বুঝতে পেরেছি? তাহলে হচ্ছে আমার কার্বন অ্যানায়ন হচ্ছে মিথাইল কার্বন অ্যানায়ন। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা রেডি? চল, যে ফার্স্ট বলবি তার হচ্ছে +1 হবে। এখন অব্দি স্কোর লেভেল আছে, বাকিরা এখনো খাতা খুলতে পারেনি। চল রেডি? ফার্স্ট কোশ্চেন, ICl2 মাথায় মাইনাস, ICl2 মাইনাস, ICl2 -1 চার্জ। টাইম স্টার্ট হয়ে গেছে। Z=4 হাইব্রিডেশন sp3, চল দেখা যাক। আচ্ছা ICl2 মাইনাস, দেখ এদের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কাকে নেব বলতো? যে নাম্বারে কম আছে। আয়োডিন হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, তাহলে বসানো যাক ভাই ICl2 মাইনাস, দেখি কি আসছে। আয়োডিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বল? 7টা। সবকটা হ্যালোজেনেরই ভ্যালেন্স শেলে 7খানা করে ইলেকট্রন, তাহলে হাফ অফ
7 প্লাস মনোভ্যালেন্ট কটা আছে পড়ে তারপরে? আচ্ছা এইবারে দেখ, মনোভ্যালেন্টের সময় কি আমি আয়োডিনকেও কনসিডার করবো? না ভাই, ও আমার এখানে অলরেডি চলে গেছে, বুঝতে পারছিস? মনোভ্যালেন্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটা বাদ দিয়ে যারা হবে তারা, ঠিক আছে? তাহলে আগের দিন যে ফর্মুলা লিখেছিলাম, তো যদি পরীক্ষার সময় কনফিউশন আসে, তাহলে আগের দিন যে ফর্মুলাটা লিখেছিলাম না, জেড এর ভ্যালু, সেখানে একটু বার কর, কে লিখে রাখ, জেড এর ভ্যালু যেখানে বার করেছিলাম সেখানে লিখে রাখ যে মনোভ্যালেন্ট অ্যাটমটা হচ্ছে এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? মনোভ্যালেন্ট অ্যাটমটা হচ্ছে এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, আগের ক্লাসে মনে লিখেছিলাম জেড এর ফর্মুলা। ঠিক আছে, আগের ক্লাস খুলে পাতা উল্টে, তাহলে মনোভ্যালেন্টের পাশে কি লিখলাম বলতো? ওটা লিখে রাখলাম এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, ওটা সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে, ঠিক আছে? চল, খুঁজে পেয়েছিস আগের ক্লাসে খাতার মধ্যে? তাহলে ভাই জেড প্লাস দুখানা আছে মনোভ্যালেন্ট, মাথায় আছে -1, তাহলে কি হবে? +1 হলো, তাহলে 7 + 2 + 1 কত আসছে ভাই? জেড এর ভ্যালু 5, হাইব্রিডেশন কি হবে? sp3d, ঠিক আছে? তাহলে অদ্রিজার -1 হয়ে, আচ্ছা চল, এই হচ্ছে আমাদের sp3d। এবার ছবি আঁকবো, ছবি আঁক দেখি, আঁক, ছবি আঁক। বল কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে বলতো? দুটো সিগমা, একটা লোন পেয়ার, আঁক। দুটো সিগমা, তিনটা লোন পেয়ার, সরি, আঁক। দেখেছিস ছবি? দুখানা সিগমা, তিনটে লোন পেয়ার, ট্রাইগোনাল বাইপিরামিডালের শেপ আঁকতে গিয়ে কার কার আবার হাত কাঁপছে একটু দেখি, তাই তো? টিবিপি জিওমেট্রি আঁকতে গিয়ে হচ্ছে না রূপম? বাড়িতে প্র্যাকটিস করিস নি? টিবিপি কিভাবে আঁকে? টিবিপি ট্রাইগোনাল বাইপিরামিডাল আঁক দেখি, প্র্যাকটিস করিস নি বাড়িতে, তাই তো? লাস্ট ছিল হচ্ছে এখানে সোমবার পড়া, সোমবারের পর আজকে শুক্রবার, কেন প্র্যাকটিস করিস নি কেন? তোরটা হয়নি সোম, কেন?